নোয়াখালী জেলা। নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল। নোয়াখালী জেলার মোট আয়তন ৪,২০২.৭০ বর্গ কিলোমিটার। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নোয়াখালী জেলার মোট জনসংখ্যা ৩৩,৭০,২৫১ জন। এর মধ্যে পুরুষ ১৬,১০,৪৪৪ জন এবং মহিলা ১৭,৫৯,৮০৭ জন। ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যা ৯৫.৪২% মুসলিম, ৪.৫২% হিন্দু এবং ০.৬% বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ১৭১ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার। এ জেলার পূর্বে চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা, উত্তরে কুমিল্লা জেলা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলা ও ভোলা জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। নোয়াখালী জেলার নামকরণের ইতিহাস। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্ব অঞ্চলে ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদীর হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালী অঞ্চলের ভাষায় নোয়া এবং খাল বলা হতো। এর ফলে অঞ্চলটি এক সময়ে লোকের মুখের পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিত লাভ করতে শুরু করে। নোয়াখালী জেলার প্রশাসনিক এলাকাসমূহ। নোয়াখালী জেলার ৯টি উপজেলা, ১০টি থানা, ৮টি পৌরসভা, ৯৩টি ইউনিয়ন, ৮৮২টি মৌজা, ৯৬৭টি গ্রাম ও ৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত। নোয়াখালী জেলার উপজেলাগুলো হল কবিরহাট, কোম্পানীগঞ্জ, চটখিল, নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সবর্ণচর, সেনবাগ, সোনাইমুড়ি, হাতিয়া। নোয়াখালী জেলার অর্থনীতি। নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আঞ্চলিক জিডিপির প্রায় ৪০% কৃষিখাত থেকে আসে এবং জেলার ৮০% লোকই এই পেশার সাথে সংশ্লিষ্ট। কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ ও মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত। বছর জুড়ে নৌকা তৈরি ও মেরামত, মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, শুটকি উৎপাদন, জাল মেরামত এর সাথে প্রায় ৬০ থেকে ৭০% শ্রমজীবী জড়িত থাকে। নোয়াখালী জেলার শিল্প কারখানা তেমন গড়ে ওঠেনি, কিন্তু নোয়াখালী জেলার অনেক ব্যক্তি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছে। তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলেছেন। নোয়াখালীর মানুষ মূলত কাজের জন্য দেশে এবং বিদেশে ব্যাপকভাবে গমন করেন। জেলার বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। নোয়াখালী জেলার শিক্ষা ব্যবস্থা। নোয়াখালী জেলার সাক্ষরতার হার ৬৯.৫০%। এ জেলায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি, মেডিকেল কলেজ একটি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ একটি, সরকারি কলেজ রয়েছে ৩৫টি, মাদ্রাসা রয়েছে ১৬১টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২৮৯টি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫টি, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ২টি, প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১,২৪৩টি।